উপস্থিত মানিকগঞ্জ জেলা আহ্বায়ক মোশাররফ শিকদার ভাই, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন ভাই, সেই সাথে আমাদের বিশেষ অতিথি মাজারুল ইসলাম খান পায়েল ভাই, আর জেলা নেতৃবৃন্দ লোটাস ভাই, নাইম ভাই, কালু ভাই সহ যারা আছেন সবাইকে, সামনে আমাদের যে সহযোদ্ধারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার তেমন কিছু নাই, সমস্যা একটু বোধ করছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্র হচ্ছে, যেটা একেবারে প্রতিনিয়ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে বিভিন্ন সময় দিক নির্দেশনা দিয়ে দিয়ে বলে যাচ্ছেন। আমরা এখন আপাতত উনি যে আজকে থেকে 6 মাস আগে বা 1 বছর আগে যে ষড়যন্ত্রগুলোর কথা বলছে, আমরা আপাতত ওই বাস্তব সেই ষড়যন্ত্রের প্রতিফলনগুলো এখন দেখতে পাচ্ছি, যে কারণে দেশ একটু অস্থিতিশীল এবং রাজনীতিটাও একটু অস্থিতিশীল অবস্থায় আছে। তো এখান থেকে ত্বরান্বিতর জন্য আমাদের বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা অবশ্যই নেবেন। সেই সাথে আমাদের মানিকগঞ্জের যে পরিস্থিতি, আমাদের মানিকগঞ্জের পরিস্থিতিগুলো আমাদের একটু আমলে নেওয়া দরকার। এখানে আমাদের ভিন্ন যারা আছে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সম্প্রতি আমাদের মহাসচিব মহোদয় বাউলদের বিষয় নিয়ে একটা প্রতিবাদ ব্যক্ত করছিলেন, তারপরে থেকে কিন্তু আমাদের বিরুদ্ধে অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তো সেই প্রোপাগান্ডাটা যেভাবে রোড লেভেল পর্যন্ত দিচ্ছে, আমাদের জেলা থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায়ে আমাদের যে শুধু জাসাসি না, আমাদের টোটাল বিএনপি পরিবারের যারা আছে এদের এই জিনিসটা আমলে এনে আমাদের একটু প্রতিহত করা দরকার। আসন্ন নির্বাচনটা আসলে একটু সেন্সিটিভ এবং খুব মানে ভয়াবহ অবস্থান হতে পারে আর কি, যেটা উপর থেকেও বারে বারে চিন্তা ভাবনা করছে। তো আমাদের জাসাস এর ভিতরে যেমন আমাদের খুরশেদ ভাই বলে গেলেন যে আমরা আসলে অভিভাবক শূন্য অবস্থার মতন একটা অবস্থায় আছি। আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না, অথবা আমাদেরকে কোথাও ওইভাবে ডাকাও হয় না, যে এখানে ডাকলে করে আমাদেরকে আমরা দুইটা একটা কথা বলে যে একটু ওপেনিং করে যে বলবো যে এভাবে কথা আঁকড়াইলে পরে আমি রোড লেভেল পর্যন্ত লোকগুলাকে আমি বুঝায় নিয়ে আসতে পারবো। তো এই জন্য কিন্তু আমাদেরকে ডাকেও না, কিন্তু আমরা আমাদের আঙ্গিকে একদম পাফাটা গ্রামের প্রত্যন্ত মানুষের কাছ পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি, ওখানে সেটা আমরা কিন্তু বুঝাচ্ছি। তবে আমাদের সিনিয়র যারা আছেন জেলা এবং কেন্দ্রীয় কমিটির নেতা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা সবিনয় অনুরোধ করব যে আমাদেরকে একটা কাজের প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। আমরা যারা যে জিনিসটা পারি, আমরা যদি পাবলিককে ভালো কোনো কিছু বুঝাইতে পারি তো আমাদেরকে ওই লেভেলে একটু কাজে লাগান। আর যদি আমরা দেখা গেছে যে কেউ কোনো সাংস্কৃতিক অঙ্গনে যে আমরা যে কাজগুলো পারি সেগুলোর জন্য আমাদের একটা মঞ্চ, যে মঞ্চে আমরা কাজগুলো করতে পারি। যে আমি একটা গান বানাইছি, সেই গানটা কিন্তু আমার এখনো প্রচার হয় না। আমি একটা নাটক করছি, সেই নাটকটা আমার কিন্তু ওইভাবে প্রচার হচ্ছে না। তো এটা আমার তো সমস্ত কিছু আমরা যারা করতেছি এবং আমরা যারা এই যে প্রোগ্রামগুলো তৈরি করি, সেট করি, সেগুলো কিন্তু আমাদের এই সমস্ত কিছু আমাদের এই দলকে, আমাদের দলকে যদি এক্সপ্লোরিং না করতে পারি, আমরা যদি আমাদের এইগুলোকে নিয়ে যদি আমরা সাধারণ মানুষ পর্যায়ে যদি পৌঁছাইতে না পারি, তাহলে এটা কিন্তু আমাদেরই ব্যস্ততা হয়ে যায়, যেটা আসলে আমরা একজন জাসাস কর্মী হিসেবে এটা মেনে নিতে পারি না। আমাদের তেমন কিছু নাই, তো আমরা তো ভাত খাওয়ার জন্য শুধু জন্মাই না, আমরা একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে ওঠার জন্য কিন্তু জন্মাই। শুধু যে আমরা ভাত খাবো, ভাত খেয়ে আমরা বেঁচে বেরো থাকবো, শুধু তা না, আমাদের একটা আত্মমর্যাদা বোধ আছে। আমরা সেই আত্মমর্যাদা বোধ থেকে আমরা কিন্তু রাজনীতি করি। আমি এই বিএনপি করি কেন করি, বা জাসাস করি কেন করি,
এই বোধ যখন আমার ভিতরে আসছে তখন কিন্তু আমার ভিতরে একটা নিজেকে একটা মর্যাদার জায়গায় দেখতে মনে চায়। যখন আমি দেখি যে আমার একটু এই দলটা করলে পারে আমার আত্মমর্যাদাটা আরেকটু উন্নয়নশীল হবে, আরেকটু উপরে উঠবে, হ্যাঁ, তখন থেকে কিন্তু আমি এই দলের উপরে আরো বেশি ঝুঁকি যে না, এখানে গণমানুষের কথা বলে আমার বিএনপি, আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গণমানুষের কথা বলছে, আমার ম্যাডাম খালেদা জিয়া গণমানুষের কথা বলছে, আমার তারেক রহমান উনি গণমানুষের কথা বলতেছে। তো উনি যখন গণমানুষের কথা বলতেছে, তা আমিও তো সেই গণমানুষের একটা অংশ, আমি সেই গণমানুষের একটা অংশীদার হয়ে গর্বিত। তো আশা রাখবো যে আমাদের একটু কাজ করার, একটু এক্সপ্লোরিং করার জায়গা করে দেবেন আপনারা। ধন্যবাদ সকলকে। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে আসবে, তার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।